যেমনটা দেখতে পাচ্ছেন যে হঠাৎ করেই অবৈধ যত দোকানপাট রয়েছে মিরপুর একের ফুটপাতে এমনকি রাস্তা দখল করে যেসব অবৈধ দোকান রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিকাল ৩টা থেকে এই মিরপুর এলাকায় অভিযান কিন্তু চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এবং ঠিক তার পরপরই কিন্তু হুট করে অধিদপ্তরে যখন অভিযান শেষ হয় এবং তারপরে কিন্তু মিরপুরের পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু এখানকার যেই অবৈধ যত দোকানপাটগুলো রয়েছে অর্থাৎ রাস্তার পাশে কিংবা ফুটপাত দখল করে রাস্তা দখল করে যেই দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আশেপাশে যত ফুটপাত থেকে ফুটপাত দখল করে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। আহ, রাস্তা দখল করে যে দোকানগুলো রয়েছে কাঁচা বাজারগুলো যেগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু প্রচন্ড রকমের যানজট আমরা লক্ষ্য করতে পারি মিরপুর এই একের এই এলাকায়। এবং সেই থেকেই পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে আজকে যত অবৈধ দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও যেখানে মানুষের ভিড় ছিল এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু কথা যারা না মানছেন তাদের থেকে কিন্তু জিনিসপত্র তারা নিয়ে রেখে দিচ্ছেন শাস্তিমূলক হিসেবে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু মিরপুর একে শাহালি যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটে কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে আহ, অভিযান চালানো হয়েছে এবং বেশ কিছু দোকানে কিন্তু এখানে বেশ কিছু দোকানে জরিমানাও করা হয়েছে অবৈধ। সতর্কতামূলক কিন্তু বেশ কিছু দোকানে অভিযানও চালানো হয়েছে। যেমনটা দেখতে পেয়েছিলাম যে 3টি দোকানে কিন্তু তারা 3,000 2,000 টাকা করে জরিমানা তারা করেছেন। এবং ইতিমধ্যেই যত ঘরে ভাত নাই একটু কাটবেন তোর নাম আছে আপনার দোকান কোনটা এই যে ফুডে সব উড়াই দোক সব আমরা জামুগা নাকি রাস্তা রাস্তা দখল করে আসলে বাজার করা কতটুকু দোকান করা কতটুকু যুক্তি? যুক্তি না একটা সাইড করে দিতে সরকার অনেক জায়গা আছে আমার সরকার অনেক খালি জায়গা আছে একটা ব্যবস্থা করে দিতে পারে ইচ্ছা করলে খালি জায়গা তো আছে, আপনি বহুত আছে না যায় রাস্তা কেন দখল করবেন? না আমরা যাই না দামকে দেয় না তো দাম জাম করতে কই পাবো আমরা কর আমরা কোন জায়গায় পাবো খালি জায়গায় এটা কর দিলে তো এই জায়গায় আসো আমরা বসো এখানে তাহলে তো যাই বসতাম কোন জায়গায় তো নাই বলছেন রাস্তা তো বই না আমরা কোন জায়গায় নাই আমরা যাবো কই সরকার একটা ব্যবস্থা করছে যে এক জায়গায় দেবো যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানকার দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে উচ্ছেদের আগে আমাদেরকে আসলে তারা যেমনটা বলছেন যে তাদেরকে একটি ফাঁকা জায়গা কিংবা কোনো একটি বাজার করার মতো কিংবা দোকান করার মতো একটি জায়গা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং যেমনটা তারা বলছিলেন যে আহ, এখনকার মিরপুর একের হজরত শাহ আলী যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটের চিত্র যদি আমি দেখাই যে এখানে রাস্তা দখল করে যেসব অবৈধ যত দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সব উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং হঠাৎই কিছুক্ষণ আগেই কিন্তু অভিযান করা হয়েছিল ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। এবং ঠিক তার পরপরই কিন্তু একটি দল আসে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা এসে কিন্তু এখানকার ফুটপাত দখল করে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করে দিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুর্বি নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। অবৈধ যত জায়গা রয়েছে রাস্তা দখল করে অবৈধ রাস্তা দখল করে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তারা তারা কিন্তু এখানে অবৈধ ব্যবসা চালনা করছেন এবং সেই ব্যবসাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে।
আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে শাস্তিও কিন্তু দেওয়া হয়েছে, বেশ কয়েকটি দোকানে কিন্তু জরিমানাও করা হয়েছে। এখন পর্যন্ত শাহালি প্লাজা থেকে শাহালি যে মার্কেটটি রয়েছে, কাঁচা বাজারের যে বাজার, সেই বাজার থেকে সবশেষ আপডেট আপনাকে দেখানোর চেষ্টা করছি দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে অবৈধ যত দোকান রয়েছে সেগুলোকে উপর কিন্তু তদারকি চালানো হচ্ছে, এবং দোকানগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে একে একে। ভ্যান থেকে শুরু করে ফুটপাতে যে দোকানগুলো ছিল তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরে যাচ্ছেন, এবং উচ্ছেদের উদ্দেশ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং তার পাশাপাশি ভলেন্টিয়াররা কিন্তু কাজ করছেন, এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক কিছুক্ষণ আগেও যেখানে তীব্র যানজট লক্ষ্য করতে পারছিলাম আমরা শুধুমাত্র এই ফুটপাতের অবৈধ যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে কেন্দ্র করে, এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে কিন্তু সেগুলো অনেকটাই পরিত্রাণ করা সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে হঠাৎ করেই কিন্তু যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে মিরপুর 1-এ। আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হোসেন আপন। পরবর্তী আপডেট জানতে দূরবীন নিউজের সঙ্গে থাকুন।